17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। 2025 সালের এই দিনই 75 বছরে পৌঁছে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 75 বছরে পৌঁছে গেলে নাকি আর দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা সমীচীন নয়। কার্যত কিছুদিন আগে এমনটা ঘোষণা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, যার জেরে মোদীর প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে জল্পনা তৈরি হয়। জাতীয় রাজনীতিতে জল্পনা তৈরি হয়, তবে কি এই জন্মদিনের পর আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না নরেন্দ্র মোদী? যদিও সম্প্রতি অবশ্য অন্য কথা শোনা যায় মোহন ভাগবতের মুখে। উল্লেখ্য, সম্প্রতি 75 বছর বয়স হয়েছে মোহন ভাগবতেরও। আর তার কিছুদিন আগে মোহন ভাগবতকে তার অবসর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনোই বলিনি আমি অবসর নেব কিংবা অন্য কেউ 75-এ পড়লেই সরে দাঁড়াবেন। আমরা সেটাই করব যেটা সংঘ বলবে। সংঘে আমরা স্বয়ংসেবক, যে কাজ আমাদের দেওয়া হবে চাই বা না চাই সেটা করে যেতে হবে। আর তারপরেই নতুন জল্পনা তৈরি হয়। 75 বছর বয়সে পৌঁছানোর পরেও মোদী প্রধানমন্ত্রী পদে থাকবেন। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি কি এটাই বোঝানোর চেষ্টা করেছেন মোহন ভাগবত? আর এবার দেখা গেল কার্যত প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নাম না করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিলেন মোহন ভাগবত। তিনি বলেন, বিশ্বে অনেকে ভয় পায়। এ বড় হলে আমার কি হবে? ভারত বড় হলে আমাদের স্থান কোথায় যাবে? তাই ট্যারিফ লাগু করো। আমরা তো কিছু করিনি, 7 সমুদ্র দূরে আপনারা রয়েছেন, আমরা এখানে আছি, কোনো সম্পর্ক নেই, কিন্তু ভয় পায়। আমিও আমার করতে গিয়ে এই সমস্ত কিছু হয়, আমি আর আমার এটা করতে গিয়েই সব কিছু হয়। যখন বুঝতে পারি যে আমি আমাদের অর্থ আমরা আমাদের, তখন সমস্ত সমস্যা শেষ হয়ে যায়। বিশ্ব সমাধান চায়, তারা একটা অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছেন, কিন্তু সমাধান খুঁজে পাওয়া যায়নি। আসুন শোনাই কি বলছেন মোহন ভাগবত, आरएसएस প্রধান। শুনব। दुनिया में लोगों को डर लगता है, ये बड़ा होगा तो मेरा क्या होगा, भारत बड़ा होगा तो हमारा स्थान कहां रहेगा, इसलिए लागू करो टैरिफ। हमने तो कुछ किया नहीं भाई, जिसने किया था उसको पुचकार रहे, क्योंकि ये साथ रहेगा तो भारत पर थोड़ा दबाव बना सकते हैं। ये क्यों है? 7 समंदर पार आप लोग हैं, हम यहां पर है, कोई संबंध तो आता नहीं, लेकिन डर लगता है। मैं मेरा के चक्कर में ये सारी बातें होती है। जब ये समझ में आता है कि मैं मेरा यानी हम हमारा है, तो ये सारी समस्याएं समाप्त हो जाती है। विश्व को आज सॉल्यूशन चाहिए। उन्होंने अपनी अधूरी दृष्टि के आधार पर बहुत प्रयास किए, हल निकालने का प्रयास किया, नहीं मिला, क्योंकि मिलना संभव नहीं। आपको शरीर है तो आपके पास मैंपन है, क्योंकि मैं हूं ऐसा हमको लगता है। अब मैं आंखें देखता हूं, मैं हूं यानी क्या हूं, तो दर्पण में जाके देखता हूं तो ये हाड मांस का बना शरीर है, उसके कपड़े हैं, अच्छी अच्छी बातें मेरे बारे में कही गई, लेकिन वो भी परिस्थिति है ना। संघ ने इस समय मुझे सरसंघ चालक बनाया है, इसलिए आपको ऐसा लगता है। किसी दूसरे को बनाते तो उसके बारे में आपको यही लगता। ये भी सत्य नहीं है, ये भी बदलता है। तो असली मैं क्या हूं, इसको जब तक आदमी जानता नहीं तब तक उसकी समस्याएं समाप्त होता नहीं। इसको जब तक राष्ट्र जानते नहीं तब तक उनकी समस्याएं समाप्त होती नहीं। শুনলেন তো মোহন ভাগবতের বক্তব্য, কিভাবে নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন ভাগবত। শুনে নেওয়া যাক এর আগে অবসর সংক্রান্ত প্রশ্নের উত্তরে কি বলেছিলেন आरएसएस প্রধান। শুনবো সেটাও। I never said that I will retire or someone should retire. In Sangha, we Swayamsevaks, we are given a job, whether we want it or not. So, if I am 80 years old and Sangha will tell me, go run a shakha, I will have to go. We do whatever Sangha tells us. We don't say, I will do this, I want that. No, that is not allowed.
And we are not there for it because we don't want to accomplish anything. This is not for retirement of anybody or myself. We are ready to retire any time in the life, and we are ready to work as long as Sangha wants us to work. That is the thing. 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। 2025 সালের এই দিনই 75 বছরে পৌঁছে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 75 বছরে পৌঁছে গেলে নাকি আর দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা সমীচীন নয়। কার্যত কিছুদিন আগে এমনটাই ঘোষণা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, যার জেরে মোদীর প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে জল্পনা তৈরি হয়। জাতীয় রাজনীতিতে জল্পনা তৈরি হয়, তবে কি এই জন্মদিনের পর আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না নরেন্দ্র মোদী? যদিও সম্প্রতি অবশ্য অন্য কথা শোনা যায় মোহন ভাগবতের মুখে। উল্লেখ্য, সম্প্রতি 75 বছর বয়স হয়েছে মোহন ভাগবতেরও। আর তার কিছুদিন আগে মোহন ভাগবতকে তার অবসর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনোই বলিনি আমি অবসর নেব, কিংবা অন্য কেউ 75-এ পড়লেই সরে দাঁড়াবেন। আমরা সেটাই করব যেটা সংঘ বলবে। সংঘে আমরা স্বয়ংসেবক, যে কাজ আমাদের নেওয়া হবে, চাই বা না চাই সেটা করে যেতে হবে। আর তারপরই নতুন জল্পনা তৈরি হয়। 75 বছর বয়সে পৌঁছানোর পরেও মোদী প্রধানমন্ত্রী পদে থাকবেন। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে কি এটাই বোঝাবার চেষ্টা করেছেন ভাগবত? আর এবার কার্যত দেখা গেল প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নাম না করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় বার্তা দিলেন। কি বললেন মোহন ভাগবত, শুনি। दुनिया में लोगों को डर लगता है, ये बड़ा होगा तो मेरा क्या होगा, भारत बड़ा होगा तो हमारा स्थान कहां रहेगा, इसलिए लागू करो टैरिफ। हमने तो कुछ किया नहीं भाई, जिसने किया था उसको पुचकार रहे, क्योंकि ये साथ रहेगा तो भारत पर थोड़ा दबाव बना सकते हैं। ये क्यों है? 7 समंदर पार आप लोग हैं, हम यहां पर है, कोई संबंध तो आता नहीं, लेकिन डर लगता है। मैं मेरा के चक्कर में ये सारी बातें होती है। जब ये समझ में आता है कि मैं मेरा यानी हम हमारा है, तो ये सारी समस्याएं समाप्त हो जाती है। विश्व को आज सॉल्यूशन चाहिए। उन्होंने अपनी अधूरी दृष्टि के आधार पर बहुत प्रयास किए, हल निकालने का प्रयास किया, नहीं मिला, क्योंकि मिलना संभव नहीं। आपको शरीर है तो आपके पास मैंपन है, क्योंकि मैं हूं ऐसा हमको लगता है। अब मैं आंखें देखता हूं, मैं हूं यानी क्या हूं, तो दर्पण में जाके देखता हूं तो ये हाड मांस का बना शरीर है, उसके कपड़े हैं। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।